হচ্ছে গাজীপুর চৌরাস্তা, আর গাজীপুর চৌরাস্তায় যে ফ্লাইওভার যে ব্রিজগুলো হচ্ছে, আর সেই ব্রিজে কিন্তু প্রতিনিয়ত বিকাল বেলায় মানুষজন ঘুরতে আসে, আর সেই ঘোড়াকে কেন্দ্র করে এখানে চলছে চাঁদাবাজি। প্রতিনিয়ত বিকাল বেলায় কিন্তু এখানে চাঁদাবাজি হচ্ছে, যে চাঁদাবাজি গুলা এখনো গাজীপুরে প্রশাসন বন্ধ করতে পারেনি। যেখানে রাত্রেবেলায় বের হতে পারতো না, আর এখন ঠিক দিনে দুপুরে হচ্ছে চাঁদাবাজি। গাজীপুর চৌরাস্তা থেকে আপনার বাইপাস পর্যন্ত যে কয়টা গলি আছে, প্রত্যেকটা গলিতে চাঁদাবাজি বাড়ছে, যেখানে মানুষও সেখানে কিছু বলতে পারে না। তো এটা হচ্ছে সেই ফ্লাইওভার, যে ফ্লাইওভারে প্রতিনিয়ত মানুষ এটাকে পার্ক মনে করে বিকালবেলা ঘুরতে আসে, আর সেই বিকালবেলা ঘোরার উপলক্ষিতে কিছু সংখ্যক ছিনতাইকারী যারা কিনা উৎপেতে থাকে, মানে একা পেলেই তাদেরকে চিন্তায় করে নিয়ে যায় সবকিছু। তো আমরা এর মধ্যে কিছু রিপোর্ট পেয়েছি যে প্রতিনিয়ত বিকাল বেলায় কিংবা 7টার পর যদি কেউ একা একা উঠে, তো মাঝ রাস্তায় দেখো দিকে, এটা কিন্তু অনেক বড় একটা ব্রিজ, সেই মাঝখানে গিয়ে তাদেরকে চিন্তায় করা হয় এবং তাদেরকে আঘাতও করা হয়। আর ইতিমধ্যে আপনারা জানেন গাজীপুর চৌরাস্তায় যে সাংবাদিক তুহিন হত্যা হয়েছিল, সেই কেটু মিজানের নেতৃত্বে, সেই কেটু মিজানের বিচার কিন্তু এখনো হয়নি। আর সেই কেটু মিজানের নেতৃত্বে এখনো কিন্তু গাজীপুরে চলছে চাঁদাবাজি চিন্তায়। তো অবশ্যই আজকের এই ভিডিওটি শেয়ার করে দিবেন। আমরা করতলা থেকে তারা আমার অটো তুলছে, ওইটা অনেক জায়গায় ঘোরাফেরা করছে, করার পরে আমি বলছি যে ভাই ভাড়া দেন আর নেমা যান। অটো থেকে নামাইছি, নেমা আমার বলতেছে যে অটো থেকে নাম। আমি বলছি ভাই অটো থেকে নামো মানে হয়তো আর নামতে বলছি না, পরে নামি নাই, এলোপাত্রি কুবাইয়া আমার অটো নিয়ে গেছে গা। মানুষরা এসে মার দূর করে, তারপরে গর্ভবতী মহিলা সাজায় বুরকা পইরা রাতের 2-2:30 দিকে দাঁড় করা অটোগুলো নিয়ে কুবায়। ভালো ভালো মানুষরা বউরে দেওয়া ব্যবসা করা হয়। দিনের বেলা তো অনেক লোকজন থাকতো, ওই সময় কিছুটা কম করতো, কিন্তু রাত্রেবেলা ওদের কাজটা বেশি ভয়ঙ্কর হতো। রাত্রে সন্ধ্যা 7টা থেকে একেবারে ভোর 5টা পর্যন্ত চুরি ছিনতাই এগুলা করতো। ওদের পেশাইটা আমি চাই দেশের সরকার যেন জঘন্য ব্যক্তিদের এই কোবাকুবি মারামারি খুন খারাপি যারা করে তাদের যেন কোনো প্রকারই কোনো রকমের জামিন না হয়, এরকম একটা আইন যেন